এবারে মামা ভাগ্নে নানা ব্যবসায় বাধা পেয়ে ভাগ্নে এবার শুরু করেছে নতুন এক ধান্দা, কিন্তু মামাও নাছোড় বান্দা। একই ধারণায় বন্দি না থেকে ভাগ্নে যতই নতুন নতুন ফোন দিয়াটুক, মামা তার অন্ধি সন্ধির সন্ধান ঠিকই পেয়ে যান। দেখুন না মামা, শুটিং এর লোকেশন দেখতে। শুটিং? হ্যাঁ। নাটক বানাবি নাকি? না নাটক না, আমি একটা ফিল্ম বানাবো এই বাইরে দিয়ে। আমি ইনভেস্টর, উনি ডিরেক্টর। তোর ছবি দেখবো কেটা? দেহা তো পরে, আগে হইল পুরস্কার। উনার কিন্তু লাইন দেন ভালো। মানুষ আগে চিন্তা করে দর্শকের কথা, আর তুই পুরস্কারের কথা চিন্তা করতেছস? ওই দর্শকের না দেখলে তুই ছবি ফ্লপ করবো। আরে সাপার দলে ছবি হিট করে ফেলাইব। এই পর্যন্ত যে কটা ছবি বানাইছে সব কটা ফ্লপ হিসাবে বেশ নাম করছে। তবে ক্যাটার্গো কারণে আলোচনা ছিল। তুমি যত উদ্ভটি হোক বাবা, এই ক্যাটার্গো সমালোচনায় মনে হইব এই ছবির অস্কার না দিয়া অস্কার কমিটিও ভুল করছে। সারা জীবন দেখছি মানুষ দর্শক লেগে ছবি বানায়, আর তুই কইতাছস দর্শক কোনো সাবজেক্ট না। আমি যা দেখতেছি তাই তো কইতেছি। দর্শকও তো আর কেউ টক শোতে রাখে না, আর হ্যাঁ কোথাও কেউ পত্রিকাতে লেখে না। দর্শক অবুঝ। এইসব কইরার কতদিন চালাইবেন? আপনি শুধু আমার বিপক্ষেই কথা বললেন। দেশের সুনামখ্যাত পত্রিকা আমাকে নিয়ে ভালো লিখছে, বিখ্যাত টক শো গুলোতে আমার ছবি নিয়ে আলোচনা হচ্ছে, দেশের বিখ্যাত মেকাররা আমার ছবি ভালো বলছে, বিদেশে বিখ্যাত পত্রিকায় আমার ভূয়সী প্রশংসা হচ্ছে, আর আপনি বলছেন ভালো না? হ্যাঁ, কারণ দর্শক হলো ছবির প্রাণ। তারা যখন বলে ছবিটা খারাপ, তখন যে যাই বলুক কিচ্ছু যায় আসে না, ওইটা খারাপই। আসলে আমাদের ছবি বুঝতে হলে পড়াশোনা করে আসতে হবে। সমস্যাটা এখানেই, পড়াশোনা আছে বলেই অনেক দর্শক আপনাদের ছবি বুঝতে পারে না। শুনেন, আবর্জনারে পৃথিবীর যত বড় বড় মনীষী প্রশংসা করুক না কেন, ওইটা আবর্জনাই থাকে।